তো আজ ইন্ডিয়ান বাইক ড্রাইভিং ট্রিটিকের মধ্যে ফ্র্যাঙ্কলিন তার বাড়িটাকে বানায় বিশাল এক চিড়িয়াখানা। আর এখানে আছে বাঘ, হাতি, কুমির, খরগোশ, ভাল্লুক, আর এখানে জিরাফও আছে। এখানে সমস্ত রকমের পশু পাখিকে রাখা হয়েছে। আর ফ্র্যাঙ্কলিন জাদু করে তার বাড়িটাকে বিশাল এক ধরনের বাড়ি বানিয়ে ফেলে। আর সেই বাড়ির মধ্যে আছে সমস্ত রকমের প্রাণী, যেমন এখানে আছে জিরাফ, হাতি, কুমির, ভাল্লুক, শিম্প্যাঞ্জি, আর একটা বড় ধরনের পুতুলও রাখা আছে। দেখেছো পুতুলটা কত বড়? আর গাইস এখানে রয়েছে পৃথিবীর সব থেকে বড় বাঘ এবং সিংহ, সেগুলো বিশাল বড় আকৃতির, মানুষের থেকে বহুত বড় এগুলো। আর ফ্র্যাঙ্কলিন তার বাড়ির মধ্যে রেখেছে একটি বিশাল সিক্রেট দরজা। আর সেই দরজাটা সে কেন এখানে বানিয়েছে সেটা জানার জন্য তোমাদের পুরো ভিডিওটাকে দেখতে হবে। তো বন্ধুরা তোমরা ভিডিও একটু স্কিপটাকে সম্পূর্ণ দেখতে থাকো, ভিডিওটা হতে অনেক অনেক মজাদার। তো বন্ধুরা আজকে আমার ভাই যেতে চলে যাচ্ছে চিড়িয়াখানায়, কারণ তাদের স্কুল ছুটি এবং তাদের স্কুল থেকে সবাইকে, সব ছাত্রছাত্রীদের স্কুল থেকে চিড়িয়াখানায় নিয়ে যাচ্ছে। তো আমার ভাইও তাদের সাথে চিড়িয়াখানায় যাচ্ছে। আরে দেখো বন্ধুরা এখানে তো বাসও চলে এসেছে আর সব ছাত্রছাত্রীর বাবা মাও চলে এসেছে। আমরা মনে এখানে লেট হয়ে গেছি আসতে। তো চলো গাইজ বেশি দেরি না করে আমরা আমার ভাইয়ের সমস্ত জিনিসপত্র নিচে নামিয়ে যাই। দেখো বন্ধুরা আমরা খুব সুন্দরভাবে আমার ভাইয়ের সমস্ত জিনিসপত্রকে নিচে নামিয়ে দিয়েছি। আরে আরে গাইজ কি একটা জোরে আওয়াজ হচ্ছে মনে হচ্ছে। আরে আরে গাইজ এটা আবার কি? আরে গাইজ কি উড়ে আসছে? দেখো গাইজ এটা আবার কি উড়ে? আরে আরে এটা কি হলো? আরে বন্ধুরা এটা আবার কি হলো? আর এখানে তো একটা প্লেন ক্র্যাশ হয়ে গেল। আর এখানে দেখো বন্ধুরা এখানে তো পুলিশটি ম্যামকে কিছু একটা বলছে মনে হচ্ছে। আর গাইজ আমার ভাইয়ের মনে হচ্ছে আর চিড়িয়াখানায় যাওয়া হবে না। তো চলো দেখো ওইদিকে পুলিশটি কি বলছে ম্যামকে। আরে ম্যাম আপনাদের মনে হচ্ছে আর ট্যুরে যাওয়া হবে না, আপনাদের এখান থেকে বাড়ি চলে যেতে হবে, কারণ এখানে একটা প্লেন ক্র্যাশ হয়েছে। আর আমরা এই ছোট ছোট ছেলেদের সেফটির জন্য আমরা আপনাকে যেতে দিতে পারবো না ট্যুরে। তো আপনারা প্লিজ এই ছোট ছোট ছেলেদের আপনি ওদের বাড়িতে পৌঁছে দিন। আরে স্যার আপনি কি কোনো মতে এই ট্যুরটাকে করাতে পারবেন না? আপনি প্লিজ একটু দেখুন না স্যার, কারণ ছেলেরা তো অনেক আশা এসেছিল যে ওরা ট্যুরে যাবে, চিড়িয়াখানায় যাবে, অনেক ঘুরবে, মজা করবে, আর এগুলো তো কিছুই হবে না। আপনি প্লিজ একটু দেখুন। বন্ধুরা মনে হচ্ছে যে আমার ভাইয়ের আর চিড়িয়াখানায় যাওয়া হবে না, আমার ভাইয়ের ট্যুরটা এখন ক্যান্সেল হয়ে গেল। আরে দেখো বন্ধুরা আমার ভাই কি জোরে জোরে কাঁদছে গাড়ির উপরে বসে বসে। আরে দাদা আমার আর ট্যুরে যাওয়া হবে না, কত কষ্ট করে একটা ট্যুর পেয়েছিলাম স্কুল থেকে, সেটা আর হলো না, আমার আর কিছু ভালো লাগছে না দাদা। আরে ভাই তুই কাঁদিস না, তুই বেশি চিন্তা করিস না, আমি দেখছি পরে গিয়ে যদি কিছু করা যায় তোর জন্য। তো গাইস ফাইনালি আমরা বাড়িতে চলে এসেছি, কিন্তু গাইস আমার ভাই এখনো কান্নাকাটি থামায়নি, সেই তখন থেকে কেঁদে চলেছে। আমাকে এখন এর জন্য কিছু একটা করতেই হবে। আরে ভাই তুই কিছু চিন্তা করিস না, আমি আমাদের বাড়িটাকে চিড়িয়াখানা বানিয়ে দেবো তোর জন্য। চল আগে বাড়িতে গিয়ে একটু কিছুক্ষণ আরাম করে নিই, তারপর যা হবে দেখা যাবে। আগে চল রেস্ট নিয়ে নি একটু। তো গাইস আমি ঘরের মধ্যে চলে এসেছি, এখন আমাকে অনেক কাজ করতে হবে, আমার এখন আর বিশ্রাম নিলে হবে না। আমি আমার ভাইকে বললাম যে বিশ্রাম নিতে, কিন্তু আমি এখন কাজ করবো। এই দেখো গাইস আমি ফাইনালি রিসার্চ করতে বসে পড়েছি কম্পিউটারের উপর। আমাকে গাইস যে করে হোক আমার ভাইয়ের জন্য আজকে একটা চিড়িয়াখানা বানাতেই হবে। তো গাইস ফাইনালি অনেকক্ষণ রিসার্চ করার পর আমি আইডিয়া পেয়ে গেছি যে আমি কিভাবে আমার বাড়িটাকে চিড়িয়াখানায় পরিণত করবো। তো চলো গাইস আমাকে এখন যেতে হবে অনেকগুলো খাঁচা আনতে। তো আমি ট্রাক্টর নিয়ে বেরিয়ে পড়েছি খাঁচাগুলো আনার জন্য। তো চলো গাইস বেশ দেরি না করে তাড়াতাড়ি ট্রাক্টরের উপর আমার সব খাঁচাগুলো লোড করে নিয়ে চলে যায় আমার বাড়িতে। তো গাইস আমরা ফাইনালি চলে এসেছি যেখানে খাঁচাগুলো নেওয়ার জায়গা, সেই জায়গায় আমরা চলে এসেছি। এবার আমরা এখান থেকে খাঁচাটা নিয়ে জলদি চলে গিয়ে চিড়িয়াখানা বানিয়ে ফেলবো। তো গাইস এই ভারী ভারী খাঁচাগুলো তোলার জন্য আমরা ক্রেনের সাহায্য নিয়েছি, আর ক্রেনটা চালাচ্ছে আমার ভাই। তো আমাকে অনেক সাবধানের সাথে এই কাজটা করতে হবে, যদি এই খাঁচাগুলো একবার নিচে পড়ে যায় তাহলে তো সব ভেঙে যাবে। তো চলো গাইস বেশি দেরি না করে আমরা আস্তে আস্তে সাবধানের সাথে খাঁচাগুলোকে আমাদের ট্রাক্টরের উপর লোড করে ফেলি। তো গাইস এই দেখো আমার ভাই খাঁচাগুলো তুলে ট্রাক্টরের উপর রাখা শুরু করে দিয়েছে। দেখো একটা খাঁচা তুলে ট্রাক্টরের উপর রেখেও দিতে যাচ্ছে আমার ভাই। তো আমাকে এগুলো অনেক সাবধানের সাথে বাড়ি নিয়ে যেতে হবে। গাইস ট্রাক্টরের উপর দুটো খাঁচা লোড হয়ে গেছে। এবার আমার ভাই ট্রাক্টরে বসে আছে, আমি ট্রাক্টরটিকে চালাচ্ছি। তো গাইস ফাইনালি আমরা আমাদের বাড়িতে চলে এসেছি, আর আমরা এখন ক্রেনের মাধ্যমে খাঁচাগুলোকে নামিয়ে ফেলবো। এই দেখো গাইস ফাইনালি আমরা ক্রেনের সাহায্যে খাঁচাগুলোকে নিচেও নামাতে শুরু করে দিয়েছি। আর গাইস এগুলোকে অনেক আস্তে আস্তে সাবধানের সাথে নামাতে হয়, যদি পড়ে যায় তাহলে ভেঙে যাবে, তাহলে আমাদের সমস্ত খাটনি বিফলে চলে যাবে। আর গাইস আমাদের এরকম ধরনের অনেক খাঁচা দরকার, আর আমরা এই খাঁচাটিকে আমাদের পুরো ভাইয়ের মতো চিড়িয়াখানাটাকে ডিজাইন করব। সেখানে থাকবে আমার ভাইয়ের পছন্দ মতো সমস্ত পশু পাখি জন্তু জানোয়ার সব থাকবে। আমাদের পুরো বাড়িটাই আমরা পুরো চিড়িয়াখানায় বদলে ফেলবো। তো গাইস আমাদের খাঁচা না কমপ্লিট হয়ে গেছে, এবার আমাদের যেতে হবে গাছ কাটার জন্য। এবার আমাদের ওখান থেকে গাছ নিয়ে আসতে হবে। তো গাছের জন্য আমরা চলে যাবো গাইস জুরাসিক পার্কের দিকে। তো গাইস ফাইনালি আমরা জুরাসিক পার্কে দিয়ে চলে এসেছি, আর আমাদের এখান থেকে অনেক গাছ নিয়ে যেতে হবে, কারণ আমাদের বহুত গাছ লাগবে আমাদের ওই পার্কটা বানানোর জন্য। সেই জন্য গাইস আমরা ট্রাক্টর নিয়ে এসেছি, যেহেতু ট্রাক্টরে অনেক জিনিস আটে, সেই জন্য আমরা এই ট্রাক্টরে করে নিয়ে চলে যাব অনেক গাছ একসাথে। তো গাইস আমরা এবার মাটি কাটাও শুরু করে দিয়েছি, কারণ আমাদের চিড়িয়াখানায় অনেক পশু পাখি থাকবে, তো ওদের মাটির উপরে রাখতে হবে। তাই আমরা ওদের নিচের জায়গাটাকে, পায়ের নিচের জায়গাটাকে আমরা মাটি দিয়ে সমান করে দেবো। আর আমাদের বারবার এখানে আসলে হবে না, আমাদের একবারে সব নিয়ে যেতে হবে, এক ট্রাক্টরে সব আমাদের নিয়ে চলে যেতে হবে। তো গাইস আমাদের দরকারি সমস্ত জিনিসপত্র আমরা নিয়ে নিয়েছি। এবার আমরা এখান থেকে ট্রাক্টর নিয়ে সোজা বেরিয়ে যাবো। আর গাইস আমরা আসার সময় পেছন গেটে ঢুকেছিলাম, কারণ সামনের দিয়ে আমাদের ঢুকতে দিত না, তাই আমরা আবার ওই পেছন গেট দিয়েই পালিয়ে চলে যাবো লুকে লুকে, নাহলে যদি দেখে ফেলে তাহলে তো আমাদের ধরে আটকে রাখবে, আর আমাদের তো যেতেই দেবে না। আর গাইস আমরা এখন কি আমাদের পুরো
বাড়িটাকে সাজাবো। তো গাইস ফাইনালি আমরা চলে এসেছি, আর আমরা গাইস এখানে সাজিয়েও ফেলেছি আমাদের ঘর বাড়িটাকে। দেখতে পাচ্ছি এখানে উপরে লেখা আছে অ্যানিমাল জু। তো গাইস আমরা আমাদের পুরো বাড়িটাকে জুতে কনভার্ট বা চিড়িয়াখানাতে কনভার্ট করে দিয়েছি পুরো। আর গাইস এর মধ্যে আমরা অনেক অনেক পশু পাখি রাখবো না। আর এই দেখো দেখেছো এর ভেতরে খাঁচার ভেতরে গাছপালা মাটি ফাটি সব নিয়ে রেখে দিয়েছি, যাতে আমাদের পশু পাখিদের কোনো অসুবিধা না হয়। গাইস এখন আমাদের খালি পশু পাখি আনাই বাকি আছে। তো এখন আমার একটা বন্ধু আছে আমেরিকাতে কাজ করে, আর ও থাকে এয়ারপোর্টের কাছে। তো আমি ওর সাথে কন্ট্যাক্ট করে এখন এয়ারপোর্টে চলে এসেছি, আর আমি এখান থেকে সমস্ত পশু পাখি নিয়ে চলে যাব, আর নিয়ে গিয়ে আমাদের সেই চিড়িয়াখানায় সাজাবো, যাতে আমাদের শহরে সবাই দেখতে আসে আমাদের সেই চিড়িয়াখানা। গাইস আমার একটু ভুলে গেছে, আমি ওকে জিজ্ঞাসা করলাম, ও বললো যে ও আফ্রিকাতে কাজ করে নাকি আমেরিকায়। তো ও ওখান থেকে আমার জন্য সমস্ত জন্তুজানা পাঠাবে। আর বন্ধু দেখ, তো সবই জানিস যে আমি চিড়িয়াখানা খুলেছি, ও দেখ আমার বাড়িটাও দেখা যাচ্ছে ওখান থেকে চিড়িয়াখানার মতো পুরো দেখতে লাগছে। তো তুই প্লিজ আমাকে একটু সাহায্য করে আমাকে কিছু পশু পাখি, যেহেতু তুই আফ্রিকাতে থাকিস না। তো গাইস আমার বন্ধুর সাথে আমার কথা পুরো হয়ে গেছে। ও বলেছে যে আমাদের চিড়িয়াখানায় যা যা পশু পাখি দরকার পড়বে ও দেবে। তো আমাদের একটা জিনিসই বাকি ছিল টিকিট কাউন্টার, তো সেটাও গাইস আমরা কিনে নিয়ে চলে এসেছি টিকিট কাউন্টারটাও। তো গাইস চলো যা যাক, বেশি দেরি না করে টিকিট কাউন্টারটা আমাদের ঘরের বাইরে লাগিয়ে দিই। আর এই টিকিট কাউন্টারটা লাগানোর পরে আমাদের শহরের সবাই টিকিট কেটে কেটে আমাদের চিড়িয়াখানায় এসে ঘুরে যাবে, দেখে যাবে, চিড়িয়াখানায় আসবে, আমাদের অনেক টাকা ইনকাম হয়ে যাবে এর সাহায্যে। ফাইনালি গাইস আমরা টিকিট কাউন্টারটাও লাগিয়ে দিয়েছি আমাদের ঘরের বাইরে। গাইস তোমরা দেখো আমাদের চিড়িয়াখানা দেখতে কতটাই সুন্দর লাগছে, চিড়িয়াখানাটা দেখে আমার তো খুবই ভালো লাগছে। তোমরা প্লিজ কমেন্ট করে জানাও যে তোমাদের আমার এই চিড়িয়াখানাটা বানানো দেখতে কেমন লাগলো। আর গাইস আমাদের শহরে একটা পেট্রোল পাম্প আছে, বড় পেট্রোল পাম্প, ওর উপরে আমরা বিলবোর্ডে আমাদের চিড়িয়াখানার ছবি লাগিয়ে দিয়েছি, যাতে সবাই দূর থেকে দেখতে পারে আমাদের চিড়িয়াখানা। বিলবোর্ডটা যদি না লাগানো তাহলে তো আমাদের চিড়িয়াখানা কেউ দেখতেই পেতো না, আর কেউ আসছেও না। আর আমরা আরেকটা বিলবোর্ড লাগিয়েছি, আর সেটা হচ্ছে পুরো শহরের মাঝখানে, যাতে সবাই গাড়ি ঘোড়া নিয়ে যাবে যখন সবাই দেখতে হবে। আর কেউ আমাদের চিড়িয়াখানার ব্যাপারে না জানলে তো সে তো কিছু জানতেই পারবে না, আর আমাদের চিড়িয়াখানা ফালতু পড়ে পড়ে নষ্ট হয়ে যাবে। ওই জন্যই তো আমরা বিলবোর্ড লাগালাম। আর একটা বিলবোর্ড আমরা আমাদের পুরো ঘরের পাশে লাগিয়ে দিয়েছি, আর চিড়িয়াখানার পাশে লাগিয়েছি এই বিলবোর্ডটা, কারণ যাতে সবাই তাড়াতাড়ি খুঁজে বের করতে হয় যে এইটাই আমাদের সেই আসল চিড়িয়াখানা। এই শহরের একটাই চিড়িয়াখানা আছে, এটাই আমাদের। ফাইনালি আমরা চলে এসেছি আমার বন্ধুর কাছে। সে বলেছিল না আমাদের যে পশু পাখি দেবে, তো চলো গাইস দেখি কি কি পশু পাখি নিয়ে এসেছে আমাদের জন্য। আর এই দেখো বন্ধু, আমাকে কল করেছিল বলে আমি এখানে এসেছি এখন এর কাছে আমার সেই পশু পাখিগুলোকে নেওয়ার জন্য। আর বন্ধুরা আমার বন্ধু আমাকে বললো যে ওই দেখ সামনে একটা প্লেন আছে, ওই প্লেনে আছে তোর সমস্ত পশু পাখিগুলো, তুই যেগুলো আমাকে আনতে বলেছিলি সেগুলো আছে। তো গাইস আর বেশিক্ষণে অপেক্ষা না, কিছুক্ষণের মধ্যে ওই প্লেনটা এখানে চলে আসবে, আর প্লেনটা নামার সাথে সাথে আর সব পশু পাখিগুলোকে আমি এখান থেকে নিয়ে চলে যাব আমার চিড়িয়াখানাতে। তো গাইস প্লেনটা আমার অনেক কাছে চলে এসেছে, দেখতে পাচ্ছ তোমরা। আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরে আমি এখান থেকে সোজা চলে যাব আমার চিড়িয়াখানাতে। তো তারপরে তোমরাও দেখতে হবে যে আমার কি কি পশু পাখি আসলো। তো গাইস ফাইনালি আমাদের চিড়িয়াখানা পুরো কমপ্লিট হয়ে গেছে। আর এই দেখো কত মানুষজন এসেছে আমাদের চিড়িয়াখানা। আর এগুলো হচ্ছে আমার সেই ছোট ভাইয়ের বন্ধুরা, তারা দেখতে, তারা তো দেখতে পারলো না চিড়িয়াখানা ওই প্লেন ক্র্যাশের জন্য। তো আমার ছোট ভাইয়ের বন্ধুদেরকে ইনভাইট করেছে আমাদের চিড়িয়াখানা দেখার জন্য। আর এই দেখো গাইস কত পশু পাখি, আরে আমাদের চিড়িয়াখানার নাম অ্যানিমাল জু। এই দেখো বন্ধুরা এখানে একটা জেব্রাও রয়েছে, দেখো জেব্রা বা জেব্রা ছোট বাচ্চা, কত সুন্দর লাগছে। তো চলো বেশি দেরি না করে আমরা আমাদের পুরো অ্যানিমাল জু ট্যুরটা তোমাদের দিয়ে দিই, আমরা কি কি পশু পাখি নিয়েছি সেটাও তোমরা দেখতে পেয়ে যাবে। আর গাইস এই জেব্রা ঠিক পাশে আছে একটা ছোট্ট সিংহের বাচ্চা, একটা তো না দুটো আছে সিংহের বাচ্চা। আর ওই দেখো ওইদিকে কত বড় বড় জন্তু জানোয়ার গাইস। তো চলো গাইস ওদিকে যাওয়া যাক। ওইদিকে একটা জিরাফ আছে, অনেক বড়, দেখেছো গাইস কি বড় জিরাফ এটা। আর এই জিরাফটা দেখলে তোমরাই ভয় পেয়ে যাবে, কত বড় এই জিরাফটি। আর এই জিরাফটি তো আমার বাড়ির পুরো ছাদ পর্যন্ত মনে হয় চলে যাবে, আমার থেকে তো বহুত বড় জিরাফ। ওই দেখো গাইস পুরো আমার ছাদ পর্যন্ত চলে গেছে আমার জিরাফটি। আর গাইস আমরা সমস্ত পশু পাখির সাথে তাদের একটা ছোট্ট করে বাচ্চা রেখেছি, যাতে আমাদের এইটা দেখতে আরো ভালো লাগে। আর গাইস এইটা দেখো, এটা আমাদের বাড়ির সুইমিং পুল ছিল আগে, আর এইখানে আমরা রেখেছি একটা বিশাল বড় কুমির আর ও তার বাচ্চা। আর এই কুমিরটা বিশাল খতরনাক হয় বলে আমরা এই পুরো চারিদিকে ব্যারিকেড দিয়ে ঘিরে রেখেছি, যাতে এই কুমিরগুলো আমাদের চিড়িয়াখানায় ঘুরতে আসা মানুষদের ওপর অ্যাটাক না করতে পারে বা তাদের কোনো ক্ষতি না করতে পারে, সেই জন্য আমরা এখানে এত বড় বড় ব্যারিকেড দিয়ে রেখেছি। গাইস আমার ভাইয়ের সমস্ত বন্ধু বান্ধবী, স্কুলের ম্যাডাম সবাই এসেছে আজকে চিড়িয়াখানা ঘুরতে। আর গাইস আমার তো মনে হচ্ছে যে এই কুমিরগুলোকে দেখার জন্য সবথেকে বেশি ভিড় হয়েছে এইদিকে, আর ওইদিকে তো ভিড়ই নেই সেরকম, এইদিকে যা ভিড়। চলো গাইস বেশি দেরি না করে আরো বাকি সমস্ত জিনিসপত্রগুলো তোমাদের দেখে যা। দেখো গাইস এদিকে শিম্পাঞ্জি ডান্স করছে। তো চলো গাইস আরো ঘুরে ঘুরে সামনের দিকে দেখা কি কি আছে না আছে। আর এই দেখো গাইস এই শিম্পাঞ্জির পুরো ডান সাইডে আছে একটা খাঁচা, যে খাঁচার মধ্যে আছে অনেকগুলো বাঘ। আর আমাদের এখানে তো দেখেছো বাঘগুলো কত বড় খতরনাক লাগছে। আর এরা তো মনে হচ্ছে বসে আছে, ওইদিকে দুটো ঘুমিয়ে আছে। তো চলো এদিকে দেখা যায়, এই দেখো গাইস এদিকে একটা হাতি আছে। আর গাইস এই কচ্ছপটা দেখেছো, এই কচ্ছপটা খুবই বড়। আর গাইস আমি ভিডিওটাকে একটু তাড়াতাড়ি করে দিয়েছি, যাতে না হলে তো আমাদের ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর তোমাদেরও এই চিড়িয়াখানা ট্যুরটা দেখতে ভালো লাগবে না। আরে দেখো গাইস এখানেও রেখেছি আমরা অনেক বড় হাতি আর হাতির একটা বাচ্চা। তো গাইস তোমরা দেখতেই পাচ্ছ যে আমরা সমস্ত বড় বড় পশু পাখির সাথে আমরা একটা করে বাচ্চা রেখেছি। আর এই দেখো গাইস এখানে একটা হচ্ছে বিশাল বড়
বড় আকৃতির পুতুল। তোমাদের তো আসল জিনিস দেখানো হয়নি, তো চলো গাইস আমরা তোমাদের একটা আসল জিনিস মজা দেখো। এই দেখো গাইস কত বড় এই বাঘটি, এরকম বাঘ তোমরা কোনোদিন দেখেছো গাইস? আর গাইস এই বাঘগুলো কোনো জায়গায় দেখা যায় না, আমি নিয়ে এসেছি খালি এইগুলো আমাদের দেশে, আর কেউ জানেই না এত বড় যে বাঘ হয়। এইদিকে আসো গাইস, এইদিকে রয়েছে বিশাল বড় আকৃতির সিংহ, দেখেছো? এইগুলো কোনো জায়গায় পাওয়া যায় না আমাদের দেশে, খালি আমি নিয়ে এসেছি। আর গাইস এইদিকে সেরকম কিছু নেই, এইদিকে রেখেছি আমার বিছানা আর এইদিকে টিভি রেখেছি, আর কারণ আমাকেও তো ঘুমাতে হবে, এটা তো আমার বাড়িতে পুরো চিড়িয়াখানা হয়ে গেল, আমারই থাকার জায়গা থাকবে না ওই জন্য। আর এই দেখো guys, এইটা হচ্ছে সেই বিশাল বাঙ্কার, আর এখানে রয়েছে তোমাদের জন্য বিশাল বড় একটা সারপ্রাইজ। আর সেই সারপ্রাইজটা দেখার জন্য তোমাদের 100টা কমেন্ট কমপ্লিট করতে হবে। যখনই তোমরা 100টা কমেন্ট কমপ্লিট করে ফেলবে তো আমরা তখনই পার্ট 2 নিয়ে চলে আসবো।